নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুব খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। এখন শীতকাল চলছে, শীতকাল মানে কিন্তু বিভিন্ন রকম পিঠের মরশুম। তো আমি আপনাদের সাথে কিন্তু এর আগে পিঠের রেসিপি শেয়ার করেছি। আজকের অন্যতম একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যে পিঠেটা খেতে কিন্তু খুবই টেস্টি, খুবই সুস্বাদু, ছোট থেকে বড় প্রত্যেকে খুব পছন্দ করবে। তো এই পিঠেটা কিন্তু বানাতে মাত্র দুটো উপকরণ লাগে, মাত্র দুটো উপকরণ দিয়েই কিন্তু এই সুন্দর সুস্বাদু পিঠেটা রেডি করে ফেলা যায়। তো অবশ্যই বন্ধুরা রেসিপিটা শেষ অবধি দেখার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। রেসিপিটা শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের এই পিঠের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দেখুন প্রথমে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। আমি এখানে সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে আতপ চাল নিতে পারেন। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে লবণ এবং চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবং এদিকে দেখুন জল বসিয়ে দিয়েছিলাম গরম হতে, খুব ভালো করে কিন্তু জলটা ফুটে যেতে আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে চালের গুঁড়ো আর লবণ যেটা মিশিয়ে রেখেছিলাম, এই চালের গুঁড়োটা দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু আমি একটুও নাড়বো না, এবার আমি ঢাকা দিয়ে দেব। দেখুন ঢাকা দিয়ে রেখে দিলাম 2 মিনিটের জন্য। 1.5 থেকে 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নেব। নেওয়ার পরে দেখুন জলটা অনেকটা পরিমাণে কমে গেছে। এবার আমি নেড়ে চেড়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু এখানে চালের গুঁড়োটা নিয়ে নিয়েছিলাম 4 কাপ। তো সেই পরিমাণে কিন্তু আমি জলটা সেই কাপের মাপেই দিয়েছি, 4.5 কাপ দিয়েছি। তো আর কিন্তু এখানে আর জলের কোনো প্রয়োজন নেই, এই পরিমাণের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে এই থাসাটা মাখা হয়ে যাবে। দেখুন এটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবারে এটাকে আমি একদম লো আছে ধিমে আছে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেব, তারপরে নামিয়ে থাসাটা বানাবো। দেখুন আমি 10 মিনিট পরে নামিয়ে নিয়েছি এবং থাসাটা খুব ভালোভাবে কিন্তু দেখুন মেখে নিচ্ছি। এই থাসাটা কিন্তু মাখার সময় বন্ধুরা হাতে যদি লেগে যায় তাহলে কিন্তু চালের গুঁড়ো আর ব্যবহার করবেন না, হাতে একটু সামান্য ঘি লাগিয়ে নেবেন। ঘি লাগিয়ে নিয়ে কিন্তু এই থাসাটা করে নিতে পারেন, তাহলে কিন্তু পিঠের মধ্যে খুব ভালো ফ্লেভারও আসবে। আর যদি আপনারা ঘি পছন্দ না করেন তাহলে এমনি শুধু মেখে নিতে পারেন। হাতে হয়তো একটু লেগে যাবে কিন্তু কোনো সমস্যা নেই, এটা কিন্তু কোনো সমস্যা হবে না, কিন্তু চালের গুঁড়ো আর ব্যবহার করা যাবে না। এখানে দেখুন আমি ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি এবং সেটাকে গোল করে নেওয়ার পরে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই শেপটা বন্ধুরা দিয়ে দিচ্ছি যেটা আমরা কেক বা যে কোনো ব্যাটার ফ্যাটানোর কাজে ব্যবহার করি, সেই টুলসটা দিয়েই কিন্তু আমি শেপটা করছি। আপনাদের কাছে যদি এই টুলসটা না থাকে আপনারা কিন্তু অবশ্যই কাঁটা চামচের সাহায্যেও কিন্তু এভাবে শেপ দিয়ে দিতে পারেন। এবার আপনারা চাইলে কিন্তু এই শেপ দুটোর বাইরে গিয়ে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ কিন্তু দিয়ে এই পিঠেটা বানিয়ে ফেলতে পারেন। এই পিঠেটা কিন্তু যতটা সহজে বানানো যায় এবং তেমনই কিন্তু সামান্য মাত্র দুটো উপকরণ দিয়েই কিন্তু এই পিঠেটা ঝটপট রেডি হয়ে যায় বন্ধুরা। এবং এটা কিন্তু খেতে যথেষ্ট সুস্বাদু। একবার যদি আপনারা বাড়িতে এই পিঠেটা বানিয়ে ট্রাই না করে থাকেন তাহলে বুঝতেই পারবেন না যে এই শীতকালে কি পিঠে মিস করে যাচ্ছেন আপনারা। তো অবশ্যই বন্ধুরা এই শীতকাল শেষ হওয়ার আগে এই পিঠেটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো আমার কমেন্টে এসে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। দেখুন আমি একে একে কিন্তু শেপগুলো দিয়ে নিচ্ছি বন্ধুরা। আজকের আমি আপনাদেরকে কিন্তু দুটো শেপ দেখালাম। এই দুটো শেপের মধ্যে কোন শেপটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই আমার কমেন্টে কিন্তু জানাবেন যে কোন শেপটা সব থেকে ভালো লাগলো। দেখুন আমি একে একে দুটো শেপেরই একে একে বানিয়ে নেব বাকি সমস্ত পিঠেগুলো। আপনাদের কাছে যদি অন্য কোনো টুলস থাকে ব্যবহার করতে চান, অন্য কোনো ডিজাইন অবশ্যই করতে পারেন। দেখুন আমি একে একে বাকি সমস্ত পিঠেগুলো রেডি করে নিচ্ছি। আমি কিন্তু বেশি এই টুলসটা দিয়ে করছি, যেটা আমরা যে কোনো ব্যাটার ফেটানোর কাজে যে টুলসটা ব্যবহার করি সেটা দিয়ে দেখুন বেশিরভাগ শেপগুলো আমি করছি। আপনারা কিন্তু কাঁটা চামচ দিয়েও করতে পারেন, ওই শেপটাও কিন্তু খুব একটা খারাপ লাগছে না। তো আপনারা অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবেন যে কোন শেপটা সব থেকে বেশি ভালো লাগছে। দেখুন আমি সেমভাবে বাকি সমস্ত পিঠেগুলো কিন্তু বানিয়ে নিয়েছি এবং এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে দুধটা দিয়ে দিয়েছি। দেখুন
আমি কিন্তু দুধে হচ্ছে জল ব্যবহার করিনি, আপনারা চাইলে সামান্য পরিমাণে হচ্ছে জল ব্যবহার করতে পারেন। দেখুন এবার দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, দিয়ে এবার দুধটাকে ফুটতে দেবো। আর দেখতেই পাচ্ছেন সমস্ত পিঠেগুলো রেডি হয়ে গেছে। বন্ধুরা আপনারা কিন্তু এই পিঠেটা বানানোর সময় একটা ছোট্ট টিপস হচ্ছে বলে রাখি, যখন আপনারা থাসাটা থেকে ছোট ছোট লেচি নিয়ে পিঠেটা বানাবেন, অবশ্যই হচ্ছে একটা ভিজে হচ্ছে সুতির কাপড় দিয়ে কিন্তু বাকি থাসাটা ঢাকা দিয়ে রাখবেন, যাতে থাসাটা নরম থাকে। দেখুন দুধটা খুব ভালোভাবে কিন্তু ফুটে গিয়েছে। এবার আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো একে একে সমস্ত হচ্ছে পিঠেগুলো। আর বন্ধুরা এটা কিন্তু হচ্ছে খুব সহজেই বানানো হয়ে যায় এবং খুব হচ্ছে মানে সময় কমের মধ্যেই কিন্তু এটা তৈরি করে ফেলা যায়। কারণ দেখুন এটা হচ্ছে আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে কিন্তু পরিমাণ মতো লবণ এবং চিনি দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা হচ্ছে এই পিঠেগুলো কিন্তু একদম ভেসে উঠেছে। যখন কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে একদম ডুবে ছিল, এখন কিন্তু একদম ভেসে উঠেছে প্রায় দুধের উপরে। যখন এরকম ঠিক ভেসে উঠবে তখনই আমি লবণ এবং চিনি দিয়ে দিয়েছি। এবারে এই পর্যায়ে দিয়ে দেবো গুড়। দেখুন দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে হচ্ছে একটু ঘন করে নেব দুধটাকে, তারপরে কিন্তু আমি নামাবো। দেখুন এটা একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম হচ্ছে কিছুক্ষণ, মানে ধরুন হচ্ছে 3-4 মিনিটের মতো রেখেছিলাম। তারপর ঢাকাটা খুলে নিয়েছি এবং সার্ভ করার জন্য কিন্তু এটা একদমই রেডি। বন্ধুরা এই পিঠেটা কিন্তু হচ্ছে খুবই টেস্টি। আপনারা যদি এটা একবার হচ্ছে ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না যে এটা কতটা টেস্টি। এবং এই পিঠের কিন্তু শেপটা দেখে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, আমাদের কাছাকাছি রয়েছে রাজারগড়। রাজারগড়ের হচ্ছে যে রাসমেলা হয়, সেখানে হচ্ছে একটা হচ্ছে বিখ্যাত হচ্ছে প্রসাদ পাওয়া যায়, সেটা হচ্ছে কোদমা। এটা কিন্তু ঠিক সেই কোদমার মতো, কতকটা দেখতে হচ্ছে ছোট ছোট কোদমার মতো। তো বন্ধুরা হচ্ছে দেখতেই পেলেন এটা হচ্ছে কতটা হচ্ছে ঝটপট হচ্ছে তৈরি করে ফেলা গেল এবং হচ্ছে সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলা গেল। আপনারা চাইলে কিন্তু হচ্ছে গুড় নাও দিয়ে শুধু দুধ দিয়ে বানাতে পারেন। তো দেখতেই পেলেন বন্ধুরা হচ্ছে শুকনো হচ্ছে সেদ্ধ চালের গুঁড়ো দিয়েই কিন্তু আমি এই পিঠেটা বানিয়ে ফেলেছি, সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু, এবং সামান্য সময়ের মধ্যেই কিন্তু এটা ঝটপট রেডি হয়ে যায়। এবং এটা কিন্তু হচ্ছে খেতে অসাধারণ স্বাদের। বন্ধুরা আবারও বলছি এটা খুবই কিন্তু টেস্টি। আপনারা যদি এই শীতকালে বাড়িতে এই পিঠেটা একবার না হচ্ছে ট্রাই করেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তো অবশ্যই এই পিঠেটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আশা করছি প্রত্যেকের খুব খুব ভালো লাগবে, সবাই খুব পছন্দ করবে এবং হচ্ছে খুব মজা করেই হচ্ছে এই পিঠেটা খাবে। তো অবশ্যই বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে অবশ্যই পাশে থাকবেন নিত্য নতুন আরও ভালো ভালো হচ্ছে রেসিপির আপডেট পাওয়ার জন্য। আমি চেষ্টা করব নিত্য নতুন আরও ভালো ভালো হচ্ছে রেসিপির আপডেট আপনাদের সাথে হচ্ছে শেয়ার করার জন্য। তো অবশ্যই বন্ধুরা আবারও বলছি পিঠেটা দেখতেই পাচ্ছেন কতটা হচ্ছে লোভনীয় দেখতে হয়েছে, কতটা সুন্দর দেখতে হয়েছে। এটা কিন্তু শুধু লোভনীয় দেখতে হয়েছে এরকম নয়, এর কিন্তু স্বাদও কিন্তু অতুলনীয়। অবশ্যই কিন্তু বন্ধুরা হচ্ছে আপনারা এই হচ্ছে পিঠেটা একবার হলেও ট্রাই করবেন। এই শীতকালে কিন্তু আমরা প্রত্যেকের বাড়িতে অনেক রকম পিঠে ট্রাই করে থাকি, এটাও অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আজকের রেসিপিটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।